হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইউনিক ইংলিশ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি মহিউদ্দিন আরিফ আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করলাম আজকের ক্লাসটি। মজার বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণে কাল বা টেন্স অধ্যায়ে এই প্রকারভেদের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বাংলা ব্যাকরণে নেই। এবার পাস্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায়। চিনিবার উপায় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স বাংলা চিনিবার উপায় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে বাংলার রূপ, বাংলার ক্রিয়া শেষে ইতি ছিলাম, ইতি ছিলে এবং ইতি ছিল এগুলো থাকবে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই। আর গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে ভার্ব এটা প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এর পূর্বে হ্যাড বিন বসবে। এভাবে এই স্ট্রাকচার অনুসারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠিত হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক সেমই, জাস্ট এখানে হ্যাড বিনের বদলে ওয়াজ বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার দুটি উদাহরণ দেখলে আপনারা সহজে বুঝতে পারেন, তাই আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, দেখুন। গতকাল আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। এটা ইংলিশ হচ্ছে আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স স্টারডে। আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স স্টারডে। গতকাল আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছিলাম। সকাল থেকে বৃষ্টি হইতেছিল। এটা ইংরেজি হচ্ছে ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হইতেছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। রহিম 3 ঘন্টা ধরে কাজ করিতেছিল। রহিম হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। রহিম 3 ঘন্টা ধরে কাজ করিতেছিল। রহিম হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স। এবার আমরা দেখব বিফোর এবং আফটারের ব্যবহার। বিফোর এবং আফটারের ব্যবহারে আমি দুটি বাক্য লিখছি, বাক্যগুলোর দিকে খেয়াল করুন। সে এই স্কুলে 2 বছর যাবৎ পড়িতেছিল। এটা ইংলিশ হচ্ছে হি ওয়াজ রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। হি ওয়াজ রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আরেকটি বাক্য হচ্ছে সে স্কুল ত্যাগ করলো। এটা ইংলিশ হচ্ছে হি লেফট স্কুল। হি লেফট স্কুল। আচ্ছা, এখানে প্রথম বাক্যটি কোন টেন্সে আছে বলতে পারবেন? প্রথম বাক্যটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর দ্বিতীয় বাক্যটি কোন টেন্সে আছে? দ্বিতীয় বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট। আর আরেকটি বিষয় খেয়াল করার, সেটি হচ্ছে যে দুটো বাক্যই কিন্তু পাস্ট টেন্সে আছে, অর্থাৎ অতীতকালে আছে। ওকে, এবার দুটি বাক্যের মধ্যে প্রথম বাক্যের কাজটি আগে ঘটেছিল, তারপর দ্বিতীয় বাক্যের কাজটি ঘটেছিল। তার মানে অর্থাৎ সে স্কুলে 2 বছর যাবৎ আগে পড়িতেছিল, তারপর সে স্কুল ত্যাগ করলো। স্কুলে না পড়ে না ভর্তি হয়ে তো স্কুল ত্যাগ করা যায় না।
ঠিক আছে, তাহলে এই বাক্যটি আগে ঘটেছিল, তারপরে এই বাক্যের ঘটনাটি পরে ঘটেছিল। তাহলে দুটো বাক্য যদি আমরা একসাথে করি তাহলে আমরা কি পাই? দুটো বাক্য যদি আমরা একসাথে করি তাহলে পাই সে স্কুল ত্যাগ করার আগে এই স্কুলে 2 বছর ধরে পড়িতেছিল। অর্থাৎ এটি পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট ইনডিফিনিট, এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি পরিবর্তন হয়ে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি তাহলে এই বাক্যটি হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এই বাক্যটির মধ্যে যে কাজটি আগে ঘটেছিল বা আগে সংঘটিত হয়েছিল সেই বাক্যটির টেন্সটি আমরা পরিবর্তিত করে পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। ঠিক আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এইভাবে এই স্ট্রাকচার অনুসারে আমরা প্রথম বাক্যটি করব। এখানে প্রথম বাক্য কোনটি? এটি, সেই স্কুলে 2 বছর যাবত পড়িতেছিল। তাহলে এটা পরিবর্তিত হয়ে হবে, আমরা প্রথমে বলেছিলাম হি ওয়াজ রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, হি ওয়াজ রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স, এটা চেঞ্জ হয়ে হবে হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আর দ্বিতীয় বাক্যটি সেই স্কুল ত্যাগ করলো, পাস্ট ইনডিফিনিট, হি লেফট স্কুল, এটা যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। তাহলে এখানে যেহেতু বিফোর আছে, বিফোর মানে পূর্বে, তাহলে এই টেন্সটি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে বিফোর থাকার কারণে এই টেন্সটি বিফোর পূর্বে চলে আসবে, ইংলিশের ক্ষেত্রে পূর্বে চলে আসবে। তাহলে আমরা স্ট্রাকচার অনুসারে লিখতে পারি তাহলে এটি হবে, এটি এই অংশটি এখানে চলে আসবে আর এই অংশটি এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা যদি ইংলিশে করি, ইংলিশে করলে কি দাঁড়াবে? তাহলে এটার এই বাক্যটি সে স্কুল ত্যাগ করার আগে এই স্কুলে 2 বছর ধরে পড়তেছিল, এটা ইংরেজি করলে হয় হি হ্যাড বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স বিফোর হি লেফট স্কুল। তাহলে এই উদাহরণ থেকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞায় বলা যায় যে অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি অতীতে কিছু সময় ধরে চলতেছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তো আশা করি এই উদাহরণগুলোর মাধ্যমে বাংলা চিনবার রূপ এবং গঠন প্রণালী এবং কিছু উদাহরণ দিয়েছি, এই উদাহরণগুলোর মাধ্যমে আপনারা সহজেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পেরেছেন। আমরা আরেকটি বাক্যের মাধ্যমে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনাদের বোঝানোর চেষ্টা করব। বাক্যটি হচ্ছে এটি এই আগের শব্দটি আছে, এই আগের শব্দটির মাধ্যমে দ্বারা আমরা দুটি ভাগে ভাগ করে ফেলব। আমি এই কাজটি শুরু করার আগে 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তাহলে এখানে আপনারা এই বাক্যটির মাধ্যমে বলুন তো যে কোন কাজটি আগে ঘটেছিল? কাজটি শুরু করার আগে সে বই পড়তেছিল, তাহলে বই পড়ার কাজটি কি আগে ঘটেছিল। তো আমরা দুটো ভাগে বিভক্ত করে দুটো সেন্টেন্স পাই। দুটো সেন্টেন্সকে যদি আমরা লিখি, আমি 1 ঘন্টা ধরে বই পড়তেছিলাম, এই কাজটি আগে ঘটেছিল। তাহলে এই কাজটি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী লিখলে আই হ্যাড বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার। হ্যাঁ, দ্বিতীয় যে বাক্যটি আমি এই কাজটি শুরু করার আগে, তাহলে এটি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমি এই কাজটি শুরু করলাম।
আমি এই কাজটি শুরু করলাম, এটার ইংলিশ হচ্ছে আই স্টার্টেড দিস ওয়ার্ক। আমি এই কাজটি শুরু করলাম। তাহলে এই দুটি বাক্যে আমরা ট্রান্সলেশন করে ফেললাম। প্রথমটা কি, আমি 1 ঘন্টা ধরে বই পড়িতেছিলাম, আই হ্যাড বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমি এই কাজটি শুরু করলাম, আই স্টার্টেড দিস ওয়ার্ক। এবার বাক্য দুটিকে আমরা টেন্স অনুসারে সাজালে পাই, এটি হবে পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, আর এটি পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে এটি এখানে বসাই দিব, এই বাক্যটি এখানে বসা দিব, আর এই বাক্যটি এখানে বসা দিব, শেষ। তাহলে এটির আমি এই কাজটি শুরু করার আগে 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম। তাহলে এই পুরো বাক্যটির ইংরেজি হচ্ছে আমি এই কাজটি শুরু করার আগে 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম বা বই পড়িতেছিলাম। আই হ্যাড বিন রিডিং এ বুক ফর অ্যান আওয়ার বিফোর আই স্টার্টেড দিস ওয়ার্ক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি পার্ট কর্ম আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটিতে আমরা আরও অনেকগুলো উদাহরণ দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।